হ্যালো ভিউয়ার্স, মুভমেন্ট অফ ইলেকট্রনস ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা দেখব কত লোডে কত অ্যাম্পিয়ারের সার্কিট ব্রেকার ব্যবহার করতে হয়। তবে ভিডিওর একটি সীমাবদ্ধতা আছে। এই ভিডিওতে শুধুমাত্র বসতবাড়িতে ব্যবহৃত লোডের ক্ষেত্রে কত অ্যাম্পিয়ারের সার্কিট ব্রেকার ব্যবহার করতে হবে সেটা দেখানো হয়েছে। ইন্ডাস্ট্রিতে কিভাবে সার্কিট ব্রেকার নির্বাচন করতে হয় সেটা অন্য কোনো ভিডিওতে আলোচনা করব। এখন আসি মূল প্রসঙ্গে। সার্কিট ব্রেকার নির্বাচনের ক্ষেত্রে আমাদের চারটি বিষয় সম্পর্কে জানতে হবে। 1. যে স্থানে সার্কিট ব্রেকার নির্বাচন করবেন ওই স্থানের মোট লোড অর্থাৎ পাওয়ার পি এর মান। 2. লোডের ধরন। 3. পাওয়ার ফ্যাক্টরের মান অর্থাৎ কস থিটার মান। 4. সাপ্লাই ভোল্টেজের মান অর্থাৎ ভি এর মান। আমরা প্রথমে পাওয়ার পি এর মান বের করে নিব। ধরুন আমরা একটা রুমের জন্য সার্কিট ব্রেকার নির্বাচন করব। তো ধরি একটি রুমে একটি 100 ওয়াটের সিলিং ফ্যান রয়েছে, 40 ওয়াটের দুইটি বাতি রয়েছে, 80 ওয়াটের একটি টিভি রয়েছে, 900 ওয়াটের একটি ইলেকট্রিক আয়রন রয়েছে এবং 750 ওয়াটের একটি ব্লেন্ডার রয়েছে। এখন রুমের মোট লোড হচ্ছে পাওয়ার পি সমান সমান একটি ফ্যানের জন্য 100 ওয়াট প্লাস দুইটি বাতির জন্য 80 ওয়াট প্লাস একটি টিভির জন্য 80 ওয়াট প্লাস একটি ইলেকট্রিক আয়রনের জন্য 900 ওয়াট প্লাস ব্লেন্ডারের জন্য 750 ওয়াট। তাহলে মোট লোড হচ্ছে পি ইকুয়াল টু 1910 ওয়াট। তাহলে আমরা প্রথমটা পি এর মান পেয়ে গেছি। এখন আসি দ্বিতীয় নম্বরের লোডের ধরন। বাসাবাড়িতে সার্কিট ব্রেকার নির্বাচনের ক্ষেত্রে লোডের ধরন না জানলেও চলবে, কারণ এখানে কোনো উচ্চমানের লোড ব্যবহার করা হয় না। তবু ব্যাপারটা একটু আলোচনা করছি। ইলেকট্রিক লোড মূলত তিন প্রকার। একটি হচ্ছে রেজিস্টিভ লোড, 2 নম্বর হচ্ছে ইন্ডাকটিভ লোড এবং 3 নম্বর হচ্ছে ক্যাপাসিটিভ লোড। উচ্চ ইন্ডাকটিভ লোড চালানোর সময় কয়েক সেকেন্ডের জন্য 4 থেকে 6 গুণ বেশি অ্যাম্পিয়ারের প্রয়োজন হয়। এজন্য ইন্ডাকটিভ লোড পরিচালনার জন্য এর রেটিং অ্যাম্পিয়ার থেকে 4 থেকে 6 গুণ বেশি অ্যাম্পিয়ারের সার্কিট ব্রেকার ব্যবহার করতে হয়। উচ্চ ইন্ডাকটিভ লোডের উদাহরণ হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল মোটর। বাসাবাড়িতে যেহেতু উচ্চমানের কোনো লোড ব্যবহার করা হয় না, সেহেতু লোডের ধরন জানার প্রয়োজন নাই। তবে আপনাদের বাসায় যদি পানির পাম্প থাকে, সেক্ষেত্রে এর কারেন্ট রেটিংয়ের 4 থেকে 6 গুণ বেশি অ্যাম্পিয়ারের সার্কিট ব্রেকার পাম্পের জন্য ব্যবহার করতে পারেন। এখন আসি 3 নম্বর পয়েন্টে, অর্থাৎ পাওয়ার ফ্যাক্টর কস থিটার মান। বাসাবাড়ির জন্য পাওয়ার ফ্যাক্টরের মান 0.8 ধরা হয়। 4 নম্বরে ছিল সাপ্লাই ভোল্টেজ। বাসাবাড়িতে সাপ্লাই ভোল্টেজ 220 ভোল্ট। এখন আমরা পাওয়ার পি এর মান জানি, পাওয়ার ফ্যাক্টর কস থিটার মান জানি, সাপ্লাই ভোল্টেজ ভি এর মান জানি। এগুলো সূত্র বসিয়ে আই এর মান বের করতে হবে। সূত্রটি হচ্ছে পি ইকুয়াল টু ভি আই কস থিটা। মানগুলো সূত্র বসিয়ে আমরা ক্যালকুলেশন করে আই এর মান পেয়েছি 10.85 অ্যাম্পিয়ার। তাহলে রুমটির জন্য আমাদের 10.85 অ্যাম্পিয়ারের একটি সার্কিট ব্রেকার ব্যবহার করতে হবে। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে, দীর্ঘ সময়ের লোডে কোনো সার্কিট ব্রেকারের কার্যক্ষমতা 100% থাকে না। দীর্ঘ সময়ের লোডে এর কার্যক্ষমতা এর অ্যাম্পিয়ার রেটিং থেকে 20% মাইনাস করে 80% ধরা হয়ে থাকে। সেফটি পারপাসের জন্য সার্কিট ব্রেকারের কার্যক্ষমতা আমরা 80% ধরে নিব। সেজন্য আমাদের মোট অ্যাম্পিয়ারের সাথে 1.25 গুণ করব। তাহলে এখন মোট অ্যাম্পিয়ার হবে 13.56। তাহলে রুমটির জন্য 13.56 অ্যাম্পিয়ারের সার্কিট ব্রেকার ব্যবহার করতে হবে। যেহেতু বাজারে 13.56 অ্যাম্পিয়ারের সার্কিট ব্রেকার নেই, সেহেতু আমরা এর থেকে বেশি কিন্তু কাছাকাছি মানের সার্কিট ব্রেকার ব্যবহার করব। সাধারণত সার্কিট ব্রেকারের কারেন্ট রেটিং হয়ে থাকে 1 অ্যাম্পিয়ার, 2 অ্যাম্পিয়ার, 3 অ্যাম্পিয়ার, 4 অ্যাম্পিয়ার, 6 অ্যাম্পিয়ার, 10 অ্যাম্পিয়ার, 13 অ্যাম্পিয়ার, 16 অ্যাম্পিয়ার, 20 অ্যাম্পিয়ার, 25 অ্যাম্পিয়ার, 32 অ্যাম্পিয়ার, 40 অ্যাম্পিয়ার, 50 অ্যাম্পিয়ার, 63 অ্যাম্পিয়ার অ্যান্ড 100 অ্যাম্পিয়ার। এর থেকেও বেশি রেটিংয়ের সার্কিট ব্রেকার বাজারে পাওয়া যেতে পারে। আমাদের লোড কারেন্ট যেহেতু 13.56 অ্যাম্পিয়ার, সেহেতু আমরা এর থেকে বেশি অ্যাম্পিয়ার অর্থাৎ 16 অ্যাম্পিয়ারের সার্কিট ব্রেকার ব্যবহার করতে পারি।
এছাড়া আমাদের বাসায় যদি ভবিষ্যতে লোড বৃদ্ধির সম্ভাবনা থাকে তাহলে এর থেকে বেশি অ্যাম্পিয়ারের সার্কিট ব্রেকার ব্যবহার করতে হবে। সেজন্য 20 অ্যাম্পিয়ারের সার্কিট ব্রেকার ব্যবহার করা যেতে পারে। তো এই ছিল আজকের ভিডিও। আশা করছি ভিডিওটির মাধ্যমে সার্কিট ব্রেকার নির্ধারণ পদ্ধতি সহজেই বুঝতে পেরেছেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। কথা হবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো টপিকস নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।